একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার আমলনামা হাসরের ময়দানে পেশ হচ্ছে, আর আপনার প্রিয় নবীজির চোখে পানি। শুধু কল্পনা করুন কি লজ্জা যদি সেই চোখের পানি হয় আপনার কাজ দেখে। সারা সপ্তাহ আপনি কি করলেন? এমনকি একটা দিনও ছিল না যেদিন আপনার আমল দেখে নবীজি বলেন, বাহ উম্মত বাহ, আমার এই উম্মতের জন্য আমি গর্বিত। আজ আমরা বলি সাফায়াতে রসুল আমাদের জন্য যথেষ্ট, কিন্তু ভাই, নিজের আমল তো এমন না যা নবীজি কবরে বসে মুচকি হেসে দেখতে পারেন। এই দুনিয়ায় সময় খুবই অল্প। আজ মা বাবা আছেন, কাল থাকবেন না। আজ ভাই বোন একসাথে খাই, কাল সবাই যার যার পথে। সময় থাকতে ভাবুন আপনার মিশন কি, ভিশন কি। সমালোচনা হবেই, মানুষের কাজই সমালোচনা করা, কিন্তু আল্লাহর কাছে আপনি কি জমা করছেন? আমরা মুখে গীবত করে, চোখে হারাম দেখে, কানে বাজে কথা শুনে নিজের অন্তরে বিষ ঢুকাই। পৃথিবী কারো পেছনে লাঠি নিয়ে দৌড়ায় না, কিন্তু আপনি যদি নিয়ম না মানেন তবে এই দুনিয়ারই নিয়ম আপনাকে দংশন করবে। এক ফোঁটা মধুর জন্য একটা মধু পোকা ৬ কিলোমিটার উড়ে বেড়ায়। তার পেট থেকে বের হওয়া জিনিস রোগের শেফা। আর আমরা মানুষ যদি চোখ মুখ কান হেফাজত না করি, তাহলে আমাদের পেট, আমাদের হৃদয় বিষে ভরে যায়। আপনি যদি ৪টি জিনিস নিজের জীবনে নিয়ে আসেন, চিন্তা রাখেন পবিত্র, অন্তর রাখেন বিনয়ী, চোখ রাখেন হেফাজতে, মুখ রাখেন গীবত ও মিথ্যা থেকে দূরে, তাহলে আপনার জীবনের মধু কিয়ামত পর্যন্ত মানুষ উপভোগ করবে ইনশাল্লাহ। বাংলাদেশ খারাপ হইবে এই কথা বাদ দিন, প্রথমে নিজেকে বলুন আমি বাংলাদেশ। আপনি যদি নিজেকে বদলান, আপনার ভিতরে শান্তি আনেন, তবেই আপনি বাংলাদেশের ভিতরে শান্তি আনবেন। ঘর যদি হয় নাটক, গীবত, সিনেমার আসর, তাহলে সে ঘরে শান্তি আসবে না। ১০০ হুজুরের দোয়া, তাবিজ, তেলোয়াতেও না। আপনার সামনে যদি হারামের টাকা পড়ে, আপনার ঈমান যেন বলে এই টাকাটা আমার চটির ফিতার মতো, আমি চাই না। এটাই হলো গায়রতের ঈমান। আজ থেকেই সিদ্ধান্ত নিন, কোনো গীবত নয়, কোনো হারাম নয়, কোনো চোখের পাপ নয়, শুধু কল্যাণ, শুধু পবিত্রতা, শুধু আল্লাহর ভালোবাসা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে বদলাই না যতক্ষণ না সে নিজেকে বদলায়। আজই বদলে ফেলুন নিজেকে, নিজের ঘরকে, নিজের সমাজকে। আপনি পারবেন ইনশাআল্লাহ।